বেলালও আজান দিত মদিনায়, এখন আমরা আজান দেই বাংলায়, কিন্তু মদিনায় গেলে বেলালের কথা মনে পড়ে যায়। বেলালের আজান শুনলে এমন কোন মুসলমান নরনারী পুরুষ ছিল না যে বেলালের কণ্ঠে আজান শুরু হলে চোখ দিয়ে পানি না বের হইত। বলেন সুবহানাল্লাহ। মুশরিক পর্যন্ত, ইহুদিরা পর্যন্ত, নাসারারা পর্যন্ত বেলালের আজানটা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতো। বলেন মারহাবা। ও বন্ধু মুসলমান, বেলালের আজানটা কেমন ছিল? বেলালের আজান শুনি নাই, কিন্তু মদিনায় আল্লাহ পাক নিয়েছিলেন। ওইখানে মদিনায় বেলালের মসজিদে হারাম শরীফের দক্ষিণ পাশে বেলাল মসজিদ অবস্থিত। ওই মসজিদে আজান হইল। আজানটা তো মধুর। ওই আজানটা শোনার সঙ্গে সঙ্গে অন্তর নামক পিঞ্জিরার মধ্যে আগুন জ্বলে উঠল। বলেন মারহাবা। আজানের সুরটা এমন ছিল মোটামুটি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলছিলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তখন বেলালের কথা মনে পড়ে গেল মুসলমান। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জলিল কদর সাহাবা ছিলেন, কিন্তু বেলালের চেহারাটা কেমন ছিল রে মুসলমান? ওই জামানায় যত মানুষ ছিল সবচাইতে বেলালের চেহারা বেশি কালো আর বেশি বেডিলা ছিল। চেহারার কোনো ঢক ছিল না, মুখটা ব্যাকটা ছিল, কুচ্ছি ছিল কালো, পাতিলের গুয়ার মতো মুখটা, এরকম চেহারাটা কুচ্ছি ছিল, কালো ছিল, কেউ ফিরা তাকাইতো না। অথচ বেলাল ইসলাম গ্রহণ করার পরে এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল, বেলাল ছাড়া আজান দিলে সূর্য উদয় হয় না। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, গভীর মনোযোগ দিবেন। বেলাল প্রথমে ইসলাম গ্রহণ করার আগে উমাইয়ার গোলাম ছিল রে মুসলমান। কার গোলাম ছিল? একজন মেয়ে লোক কাফের উমাইয়া, ওই উমাইয়ার গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল মুসলমান হয় নাই, কিন্তু বেলালের মধ্যে সততা 100 ভাগ হয়েছে। বলেন মারহাবা। সততা 100 ভাগ, সততা 100%। ও মুসলমান ভাইরারে আমার, এখন কিন্তু মুসলমান মানুষ পাওয়া যায়, সততার বড় অভাব। বলেন ঠিক কিনা? সত্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় শতকরা 1 হতে পারে, কমও হতে পারে। সত্য কথা বললে বলা এই দুনিয়ায় মানুষ কমই আছে। বলেন ঠিক কিনা? অথচ বেলাল কেমন ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয় নাই, তখন বেলাল উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া বেলালকে সকাল বেলায় বকরিগুলা গুইনা গুইনা দিত বুঝাইয়া, আর সন্ধ্যাবেলায় ওই বকরিগুলা গুইনা গুইনা বুঝা নিত। বলেন মারহাবা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইজারে আমার, গভীর মনোযোগ দিবান রে ভাবজান ভাইজান। ও পর্দার আড়ালের আমার মায়েরা,
তোমরা হলা মা, তোমরা হলা নবীদের মা, তোমরা হলা ওলিদের মা, তোমরা হলা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা, তোমরা হলা শাহজালালের মা, শাহপরানের মা, তোমরা হলা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, তোমরা হলো হাফেজ আলেমদের মা। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা আমার, আমি যেই ঘটনাটা আপনাদেরকে বোঝানোর জন্য সামনে নিয়ে আসতেছি, বেলালের মধ্যে ইসলাম গ্রহণ করার আগেও বেলাল কেমন সত্যবাদী ছিল এটা বুঝাইতেছি। বলেন মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় বকরিগুলো গুইনা গুইনা বেলালকে বুঝাইয়া দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 থেকে 350 বকরি রাখে। ও মুসলমান ভাইরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিগুলো নিয়ে যখন ময়দানে চড়াইতেছে রাখতেছে, ইন দি মিন টাইমে পাহাড় থেকে বকরি ধরার জন্য একটা বাঘ সামনে আসতেছে। কি আসতেছে? ও বন্ধু মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘকে দেখে ফেলছে। দেখার পরে বেলাল বলতেছে, বাঘরে বাঘ, আমি হলাম আশরাফুল মাখলুকাত মানুষ। ওই ছেলেরা বসো। আমি হলাম আশরাফুল মাখলুকাত মানুষ। আমি যদিও কালেমা পড়ি নাই, যদিও মুসলমান হই নাই, তারপরও আমি মানুষ। বাঘ, মনে রাখিস তোর চাইতে আমার ক্ষমতা অনেক বেশি। বলেন মারহাবা। কারণ হচ্ছে আমি বেলাল আমার জীবনে কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায়কে প্রশ্রয় আমি দেই না, মিথ্যাবাদী করি না, মিথ্যা কথা কই না। ও বাঘরে বাঘ, আমি যার গোলামি করি তার নাম হলো উমাইয়া। আর তুই বকরি ধরার জন্য আসতেছ, উমাইয়ার পাল থেকে বুঝি বকরি খাবি রে খাবি। ও বাঘরে বাঘ, আমি কিন্তু তোমাকে বকরি ধরতে দিব না। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিগুলোর সামনে দাঁড়াই গেল। বকরিগুলো আস্তে করে সকলেই জড়ো হয়ে গেল। বাঘটা আস্তে আস্তে বেলালের দিকে, বকরির দিকে আসতেছে। বকরিগুলা ধরবে ধরবে। ইন দি মিন টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ছোট্ট একটা বকরি রাখার লাঠি ছিল, ওই লাঠিখানা হাতে নিয়ে বাঘের পিছনে দৌড় দিছে। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরে আমার, এইবার বাঘের পিছনে বেলাল যখন দৌড় দিছে, বাঘ বেলালের চোখের দিকে তাকাইয়া দেখে চোখটা লাল হয়ে রয়েছে, চোখটা গরম হয়েছে, চেহারাটা অনেক রাগান্বিত দেখা যায়। বাঘে ভয়ে ভয়ে এত দূর জোরে একটা দৌড় দিছে, এক দৌড়ে যাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া গেছে। বলেন মারহাবা। বাঘটাকে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াইয়া দিল, বাঘটা যখন ওই পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়াইল, দাঁড়ানোর পরে বাঘ এইবার বেলালের দিকে ঘুরে বসলো। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। বাঘ এইবার বেলালের দিকে ঘুরে বসে ডাক দিয়ে বাঘে বলে, ও বেলাল, তোমাকে আমি একটা খবর দিয়ে যাই, একটা কথা বলে যাই। আমি বাঘ, আমাকে আল্লাহ তাআলা এমনি করে খানা খাওয়ার জন্য, খানা অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। এইভাবে আমি খানা জোগাড় করে খাই রে খাই। কিন্তু বেলাল, আমার মুখের আদার তুমি কাইরা নিলা। ও শুনো রে শুনো বেলাল, আমার মুখের আধার তুমি কাইরা নিছ, সেই জন্য আমি মনে বড় কষ্ট পাই নাই। কারণ তোমার মতো সাহসী মানুষের ভবিষ্যতে দরকার আছে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বাঘ এবার ডাক দিয়ে বলে, ও বেলাল, আমাকে তাড়াইয়া দিলা, আমাকে দৌড়াইয়া দিলা, খেদাইয়া দিলা, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু এই জামানায় এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে রে বেলাল, ওই মানুষটা যদি কখনো তোমার কাছে আসে, ওই মানুষটাকে তুমি তাড়াইয়া দিও না। বলেন মারহাবা। ও বন্ধু মুসলমান, এই কথার দ্বারা বাগে একটা দাওয়াত দিয়ে গেল রে ভাই, আমার নবীজি যে দুনিয়ায় এসেছে কালেমার দাওয়াত দিবে, এই কালেমার দাওয়াতের কথা, নবীর কথা বাগে বইলা যায়। বলেন মারহাবা। ওই দিন থেকে বন্ধু মুসলমান বেলাল নবীর তালাশে বারবার এদিক সেদিক যায়, কিন্তু নবীকে পায় না, নবীকে পায় না। ও বন্ধু মুসলমান, একবার হারাম শরীফে নবীজি বসেছিলেন, ওই টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে কোনো ঢক নাই, ঢিল নাই, চেহারাটা বড় কালারে মুসলমান। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফের ভিতরে যাওয়ার সাহস করে না, ভিতরে যাইতে সাহস পায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দা থেকে উকি দিয়ে নবীজির চেহারার বরক দর্শন করে ফেললেন। বলেন মারহাবা। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওই মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় শুয়ে আছেন দয়ার নবী মুস্তাফা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো রিয়াজুল জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে যেতে মন চায় না? মন চায় না? সকলেই বলেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবন একটিবার হলেও মক্কা মদিনার মেহমান বানায়। সকলে বলি আমিন। বন্ধু মুসলমান, নবীজির চেহারা মুবারক যখন দর্শন করলেন, ও মুসলমান ভাইরা আমার, নবী আমার এমন নবী ছিলেন, নবী আমার এমন চোখান্ন নবী ছিলেন, নবী আমার এমন জ্ঞান ঘরবলা নবী ছিলেন। এরকম জ্ঞান ঘরবলা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কখনো পাঠায় নাই, আর পাঠাবেও নাই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, নবীজির চোখের সাথে বেলালের চোখটা পড়ে গেছে। বলেন মারহাবা। নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবারা, কে যেন উকি দিল রে দেখলাম, লোকটাকে ভিতরে আসতে বলো। এইবার সাহাবা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা লোক দেখা যায়, লোকটা একেবারে খাটো, একেবারে কালো, চেহারার কোনো সাইজ নাই, বেসাইজা চেহারা। নবীজি ডাকতে বলে, ও আমার সাহাবারা, চেহারার কোনো দরকার নাই রে আমার, যে লোকটা বারবার উকি দেয় ওই লোকটাই আমার আগে দরকার। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেল, নবীজির সামনে চলে গেলেন। বেলালকে দেখিয়া দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বেলালকে সম্বোধন করে বলে, বেলাল, বলো তো দেখি তুমি বারবার কেন মসজিদের বারান্দা দাঁড়াইয়া রইছ? আর তুমি কেন উকি পারো? আর তুমি কেন উকি পারো আমার দিকে বারবার তাকাও রে বেলাল? কি তুমি বলতে চাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, নবী গো, আপনার সংবাদ আমাকে জংলার বাঘ দিয়া গেছে। বলেন মারহাবা।
আমি আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখলাম আকাশের সূর্য যে সুন্দর সৌন্দর্য রয়েছে, এই সূর্য নবী আপনার সামনে হার মেনে ফেলছে। বলেন মারহাবা। আমি যখন বারান্দায় ছিলাম একবার সূর্যের দিকে তাকাইলাম, আবার আপনার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি গো নবী ওই সূর্যের মধ্যে কলঙ্ক আছে, সূর্যের মধ্যে একটা দাগ আছে, কিন্তু আপনি নবীর মধ্যে কোনো প্রকার দাগ না। এইবার দয়ার নবী, মায়ার নবী ডাকতে বলে বেলাল, তাহলে তুমি কি বলতে চাও রে বেলাল? বেলাল ডাকতে বলে নবী আমি হলাম উমাইয়ার গোলাম, গরিব মানুষ, দিন মজুর মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, চেহারার কোনো সাইজ নাই গো নবী, আমাকে কি দয়া করে আপনি কালেমার পড়াবেন কিনা? নবী ডাকতে বলে বেলাল রে, তোর জন্যই তো আমি বসে আছি। বলেন মারহাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা থাবা দিয়ে দয়ার নবী ধরে ফেললেন। নবী আমার আল্লাহু আকবার। বেলালকে ডাকতে বলেন বেলাল আমি বলি আমার সাথে সাথে তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বেলাল যখন জীবনের প্রথম দিন যাইয়া আবদুহু ওয়া রাসূলু শব্দটা পড়লেন, বেলাল কানতে 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 নবীজির সামনে পড়ে গেলেন। নবীজি ডাকতে বললেন বেলাল, কত মানুষকে বয়াত পড়াইলাম, কত মানুষ আমার হাত ধরে কালেমা পড়ল রে বেলাল, কিন্তু কেউ তো এমনি করে কাঁদলো না, তুমি কেন কান্দ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে নবী গো, আমি যখন আপনার দরবার আসতেছিলাম আমার মনে সাহস ছিল না, কারণ আমি হলাম হাবশী দেশের মানুষ, আমি হলাম একজন উমাইয়া বেদিন মানুষের গোলাম, আমার চেহারার কোনো ডক নাই, পাইল নাই, আমার মনের মধ্যে অনেক ভয় ছিল, ডর ছিল যে আপনার মতো নবী আমাকে কালেমা পড়াবে কিনা। যখন আপনি আমাকে কালেমাটা পড়াইলেন, আপনার নামটা যখন আমি বেলাল লইলাম, আমার পিঞ্জিরা আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু মুসলমান সেই বেলাল, বেলালকে আল্লাহ রাসূল বলল বেলাল তুমি যাও, কিন্তু সাবধান সাবধান, তোমার ইসলামটা গোপন রাখিয়ে দিও, তুমি তোমার কালেমা পড়ার কথা কারো কাছে বইল না, কারণ সময়টা বড় বেশি ভালো না। বলেন ঠিক কিনা? সময়টা বেশি ভালো না রে বেলাল, এই টাইমে তুমি ইসলামের কথাটা গোপন রাখো, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকেও যদি কেউ নবীর জন্য মহব্বত করতে পারেন, এক ফোঁটা চোখের পানি কারো এসে থাকে, নবীর মহব্বত যদি কারো চোখ থেকে পানি বাহির হয়, এই জমিন আসমান সাক্ষী, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন ঠিক কিনা? সেই জন্য আপনারা উপন্যাস পড়ে কান্দেন, স্টার জলসা দেখে কান্দেন, নাটক দেখে, ফাটক দেখে, অনেক কিছু দেখে মানুষ এইরকম থিয়েটার দেখে
কাহিনী দেখে কান্না করে না? ওই কান্না বিফল ব্যথা। আর যদি এরকম কোরআনী জলসায় মাহফিলে এসে চোখের পানি ফেলতে পারেন, তাহলে ওই চোখের পানি আর জাহান্নামের আগুন কোনোদিন একত্রিত হবে না। বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণটা এরকম নবীজি বললেন তুমি গোপন রাখবা, কিন্তু বেলাল ডাকতে বলে নবী গো, যে ইসলামটা আমি পেলাম, যে এই কালেমাটা আমি গ্রহণ করলাম, না না না, এই কালেমা আমি বেলাল গোপন রাখতে চাই না। বলেন মারহাবা। আমি কাপুরুষ হয়ে দুনিয়ার বুকে একদিনও থাকতে চাই না, সব পুরুষ হয়ে দুনিয়ার বুকে বাইজা থাকতে চাই। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরে আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই জিকিরটা, তার এই কালেমাটা খাইতে নইতে উঠতে বসতে হর হামেশায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের শব্দ গভীর রাত্রে উমাইয়ার কানে চলে গেছে। বলেন মারহাবা। উমাইয়া ঘুম ভেঙে যায়, উমাইয়া দৌড়াইয়া বেলালের রুমের মধ্যে চলে আসে। বেলাল যেই রুমের মধ্যে থাকে ওই রুমের মধ্যে চলে আইসা দরজা নক করে, বেলাল রে বেলাল, ডাকতে বলে লিডার মালিক, এত রাত্রে আমার ঘরে কারণ কি? ডাকতে বলে বেলাল, তোমার জবান থেকে নতুন একটা আওয়াজ শুনতে পাইলাম, যে আওয়াজটা কোনোদিন আমি আর শুনি নাই, আর যেই আওয়াজটা একমাত্র মুহাম্মদ পয়গম্বর বইলা বেড়ায়। বলেন মারহাবা। ওই কালেমার আওয়াজ আমি তোমার জবান থেকে পাইলাম রে বেলাল, তুমি এখন আমার কাছে বলো তুমি কই কালেমা পড়ছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও উমাইয়া, আমি তোমাকে জানাই দিতে চাই, তুমি আমার দুনিয়ার সাধারণ মালিক, কিন্তু আমি দুনিয়ার সাধারণ মালিকের দরবার থেকে জুদা হইয়া যাইতে পারি, নৈরাশ হয়ে যাইতে পারি, আমি আমার মালিকের দরবার থেকে জুদা হইতে চাই না। বলেন মারহাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন মারহাবা। ও বন্ধু মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধা হলো, বেলালকে শিকলের মধ্যে বাঁধা হলো। বেলালকে পরদিন রৌদ্রের মধ্যে নিয়ে উপর করে শোয়াইয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা এরা সকলে মিলিয়া পালাক্রমে বেলালকে মারপিট করে। আবু জেহেল মারতে যাইয়া এই শয়তানরাই তার সমস্ত শরীরের শক্তি ব্যয় করে ফেলে। ওরান হওয়ার পরে এই ব্যক্তি চলে আসে, আবার আবুল হাব চলে যায়, এটাও ওরান হওয়ার পরে সেও চলে আসে, উতবা, সাইবা চলে যায়। এইভাবে পালাক্রম ভাবে মক্কার যুবকেরা বেলালকে মারে। বেলালের শরীর দিয়ে রক্তর বর্ণা বইতেছে, সারা শরীরে চামড়া ফেটে গেছে, রক্তগুলা ছলছল করে পড়তেছে। এই টাইমের মধ্যে পায়ের মধ্যে বেরি লাগাইয়া, শিকল লাগাইয়া দুইটা যুবক দুই দিকে টানা হেঁচড়া করে। উত্তপ্ত বালকের মধ্যে এইভাবে যখন টানা হেঁচড়া করে, এই সংবাদ যখন নবীজির কাছে চলে আসলো, নবীজি ডাকতে বলে বেলালকে সবুরের সংবাদ দিয়ে দাও। উমাইয়া একদিন ডাকতে বলে, বেলাল রে, তোর
নবীর কালেমা সার, এই মুহূর্তে মুক্তি দিয়ে দিব। বেলাল তখন কথা বলতে পারে না, শুধু অন্তরে অন্তরে একটু একটু করে বলে আহাদ আহাদ আহাদ, আমার মালিক একজন, বলেন মারহাবা। ও মুসলমান ভাইদের আমার, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কষ্ট করার কারণে আল্লাহর হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করে দিয়ে দিলেন, বেলাল মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে যাবে, বলেন মারহাবা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওই আয়াতে কারিম বেলালের গঠন এখানে রাখলাম। আয়াতে কারিমার ওই আয়াতে কারিমা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো রে বন্ধু মুসলমান। ও বন্ধু মুসলমান আমার, আল্লাহ তাআলা যেই কিতাবখানার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার ভুলও নাই, সন্দেহ নাই, বলেন মারহাবা। আর এটা এমন একটা কিতাব যেটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ, বলেন মারহাবা। আর এটা এমন একটা কিতাব যেটা হচ্ছে হুদাল লিন্নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই কিতাবটা হচ্ছে হেদায়েত স্বরূপ, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হুদাল লিল মুত্তাকিন, এখানে এটা বলছেন, আবার ওই জায়গায় বলছেন হুদাল লিন্নাস। তার মানে হচ্ছে নাস মানে যারা কাফের তারাও মানুষ, যারা মুশরিক তারাও মানুষ, যারা ইহুদি তারাও মানুষ, যারা নাসারা তারাও মানুষ, সমস্ত মানুষ এই কিতাব গ্রহণ করতে পারে, বলেন ঠিক কিনা? সমস্ত মানুষেরাই এই কিতাব গ্রহণ করলে তারা হেদায়েত পেয়ে যাবে। থাকতে পারে সে মুশরিক, থাকতে পারে সে কাফের, থাকতে পারে সে নাস্তিক, থাকতে পারে সে আপনার ইহুদি, থাকতে পারে সে খ্রিস্টান। যদি হুদাল লিন্নাস এই কিতাবের মধ্যে আসতে পারে, এই কিতাব এমন এক কিতাব তাকে হেদায়েত দিয়ে দিবে, বলেন মারহাবা। আজকে মুসলমান এই কিতাব থেকে দূরে সরে আছে, বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আছে আগডুম বাগডুম গোরাডুম সাজে, সাজতে সাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা, সূর্য মামার বিয়েটা। সূর্য আমরা কালকে বলি, বলেন? আকাশের সূর্যকে তো সূর্য বলা হয়, ঠিক কিনা? বলেন এই সূর্য কোনোদিন বিবাহ করবে? বিবাহ করছে? সন্তান আছে? সন্তান জন্ম দিবে? তো যে কবি লেখছে, এটা কোন কবি যেন লেখছে? এই কবিটা কেমন কবি? আর উনিও তো একজন কবি, যিনি লেখছেন যে ও মুসলমান ইমান তোমার, ও মুসলমান দাওয়াত তোমার কাম, নামাজ তোমার ঘাড়ি, জান্নাত তোমার বাড়ি। এই জন্য আমি বলতেছি নামাজ বেশি বেশি পড়ি, বলেন ঠিক কিনা? এইটা যে কবি বলছে, উনিও একটা কবি আর উনিও একটা কবি। তুমি কেমন মুসলমান, তোমার নাই কোনো যে কাম,
তোমার আছে শুধু আকাম। বলেন ঠিক কিনা? নামাজ কালাম ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া যত কাম, এই কামগুলা কাম না। এই কামগুলা কাম হবে কখন? যখন আপনি প্রথম কাজ নামাজকে কাজ বানাবেন। বলেন ঠিক কিনা? তখন আপনার চাকরিও কাজ হিসেবে থাকবে। যখন আপনি নামাজকে নামাজ বানাবেন তখন আপনার ওই ব্যবসাটাও আপনার ইবাদত হিসেবে থাকবে। যখন নামাজকে কাজ বানাবেন তখন আপনার গৃহস্থ করা ওইটাও ইবাদতের মধ্যে থাকবে। আর যখন নামাজকে নামাজ বানাইতে পারলেন না তখন কিন্তু ওই কাজগুলা আর আপনার কাজ হিসাবে থাকে না। বলেন ঠিক কিনা?